থ্যাংক ইউ বলে তোমাকে ছোট করব না বাবা। ধন্যবাদ জানিয়ে তোমাকে ছোট করব না। তুমি আজকে আমার এত উপকার করলে। এই দুর্দিনে তুমি আমার পাশে না এসে দাঁড়ালে তাহলে যে আমার পরিস্থিতিটা কী হতো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তুমি সত্যিই আমার কাছে কী সেটা একমাত্র আমি জানি। আজকে তোমাদের জামাই তো আমাকে ফেলে দিয়ে চলে গেল, কিন্তু তুমি যে আমাকে এইভাবে সাহারা দিলে, সেটা আমি সত্যিই তোমাকে ধন্যবাদ বলে একদমই ছোট করব না। তোমাদের জামাই, যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, যাকে কেউ পছন্দ করতো না, আমি ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে তাকে আমি ঠিক মানুষ করে তুলব, কিন্তু আজকে বুঝিয়ে দিল সে অমানুষই। ভাগ্যিস তুমি আমার পাশে ছিলে বাবা বলে। আমার এই অন্ধকার জগতে তুমি আশার আলো। তুমি আমার হাতটা যদি ছেড়ে দিতে তাহলে যে আমার কি পরিস্থিতি হতো তুমি ভালো করে জানো। যে আমার বয়সটা একদমই কম, জামাই ছেড়ে চলে গেছে, এই সময় যদি আমি একা হয়ে যাই তাহলে আমার খুবই অবস্থা অন্যরকম হয়ে যাবে। তো বাবা, সত্যি তুমি বাবা না, তুমি আমার কাছে সেরা সেরা একজন, মানে সব থেকে সেরা যদি মূল্যবান কিছু হয় সেই হচ্ছে তুমি আমার কাছে। সত্যি তোমাদের জামাইয়ের কথা বলতেও না আমার যেন কেমন দ্বিধাবোধ করে। যেই মানুষটাকে আমি এত কিছু দিয়ে সুস্থ করে তুললাম, সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেল। আমি কান্না করি, চোখের জল ফেলি। সত্যিই তো, কী কারণে ফেলি? এই মানুষটার জন্য চোখের জল ফেলা বেকার। তুমিই বলো যে তাই তো। সে যদি অন্য কারোর সাথে ভালো থাকতে পারে তাহলে তুই কেন থাকতে পারবি না? 100 বার তোমার কথাটা এখন 100-তে 100 মিলে যাচ্ছে। আমিও এখন থেকে নতুন জীবন শুরু করলাম। আমিও এখন থেকে ভালো থাকার চেষ্টা না, ভালো থাকবো। কারণ তোমাদের জামাইকে আমার দেখাতে হবে যে দেখো আমিও ভালো আছি। মনে পড়ে বাবা সেই দিনের কথা? সেই দিন কেউ ছিলে না, তুমি ছিলে আমার পাশে। তোমাদের জামাই যখন অসুস্থ হয়ে গেছিল। হ্যাঁ মা, মনে কেন পড়বে না? মনে তো অবশ্যই পড়ে। মনে পড়ে দেখেই তোর এই অন্ধকার জগতে আমি এসেছি। আমি জানি আমি যদি তোর পাশে না থাকতাম তাহলে যে কী পরিস্থিতি হতো তোর, সেটা তুই বুঝতে পারছিস, এটাই অনেক। তোর জামাই আমার প্রথম দিন থেকেই পছন্দ না। আমি তোকে বলেছিলাম, কিন্তু তুই আমাকে বলেছিলি বাবা, ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। সেখানে না হয় আমি ওকে ভালোবাসা দিয়ে জয় করে নিব। দেখলি তো, ভালোবাসা দিয়ে সবার জন্য জয় করা যায় না। যারা খারাপ তারা সারা জীবনই খারাপ থাকে, কোনো দিনও নিজেকে শুধরানোর চেষ্টা করে না। আজকে প্রমাণ পেলি তো? হ্যাঁ বাবা, আজকে প্রমাণ পেলাম। এখন ভাবি কেন তোমার কথা সেদিন বিশ্বাস করিনি, তোমার কথা মানিনি। তুমি আমাকে বলেছিলে বিয়েটা জীবনের সব না। আমি যদি সেদিন তোমার কথাটা মানতাম, তোমার কথায় এক হতাম, তাহলে বুঝতাম যে ঠিকই তুমি বলেছ। তাহলে এখন বুঝি তুমি ঠিক বলেছ, ঠিকই বলেছ, বিয়েটা সব না। নিজের পায়ে দাঁড়িয়ে সেটাই হচ্ছে সব। নিজের পায়ে দাঁড়ানোটাই হচ্ছে একমাত্র মূল্য। আর মেয়েদেরকে সবাই স্বার্থে ব্যবহার করে, বুঝলে তো বাবা? হ্যাঁ, তুই বুঝতে পেরেছিস, এটাই আমার কাছে অনেক। কারণ তুই তখন ছোট ছিলিস, এখন তুই বুঝে গেছিস যে কেমন দিন দুনিয়া। তার জন্য তোর মনে হচ্ছে যে মেয়েদেরকে সবাই স্বার্থে ব্যবহার করে। তার জন্যই তো আমি ভাবলাম তোর এই সময় আমার পাশে দাঁড়াতে হবেই। আজকে তোর মা যদি থাকতো তাহলেও তোর মা এসে দাঁড়াতো, কিন্তু তোর মা নেই, ওই জন্য আমি তোর এই সময় পাশে এসে দাঁড়ালাম।
তুই চিন্তা করিস না, আমি তোর পাশে আছি রূপা। সব সময় তুই আমাকে পাশে পাবি। যে ভুল করেছিস ওটাকে চিন্তা করে বসে থেকে লাভ নেই। জামাই যদি নতুন করে জীবন শুরু করতে পারে, তুইও নতুন করে জীবন শুরু করবি। তাতে কোনো লজ্জাও নেই, কোনো আফসোসও নেই, বুঝলি তো? আমি তোর পাশে সব সময় আছি। হ্যাঁ বাবা, ঠিকই বলেছ। তোমার মেয়ে এখন অনেক বুঝবান হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, এখন তুমি যা বলবে আমি সেটাই অক্ষরে অক্ষরে পালন করব। হ্যাঁ রূপা, সব হারিয়ে এখন বুঝতে পেরেছিস। ঠিক আছে, এটাই অনেক। কিন্তু সেই রাতের কথা মনে পড়ে। ঠিক বলেছ বাবা, সেই রাতের কথাটা আমার আজও মনে পড়ে। তোমাদের জামাই কেমন যেন আর কি হঠাৎ করে চোখ মুখ অন্ধকার করে কীরকম যেন বলছে, আমার শরীর খুব খারাপ লাগছে। আমি তোমাকে একটা ফোন করলাম, ভয়ে ভয়ে তোমাকে ফোনটা করলাম। রূপা ভয়ে ভয়ে তার বাবাকে ফোন করলো, যে বাবা ফোনটা তুলবে না তুলবে না। অবশেষে বাবা ফোনটা তোলার পরে রূপা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, বাবা, তোমাদের জামাইয়ের শরীর বড্ড খারাপ লাগছে, তুমি একটু আসবে? রূপার বাবা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখল যে না, যা হয়েছে হয়েছে, এখন এটা ধরে বসে থেকে লাভ নেই। কারণ রূপার বাবার একদমই মত ছিল না রূপা তার সাথে বিয়ে করুক। রূপা যেহেতু জামাইকে ভালোবেসে ফেলেছিল, তো ওখানেই বিয়ে করবে। ওই জন্য রূপার বাবা মত দিতে বাধ্য, দিলেও ইচ্ছা ছিল না, খুশি ছিল না। তার জন্য রূপার বাবা রূপার সাথে বেশি কথা বলতো না। কিন্তু হঠাৎ করে 1 বছর যেতে না যেতেই রূপার বর অসুস্থ হয়ে যায়। বাবা ওই রাত্রিবেলা ফোন শুনে ছুটতে চলে আসে। বাবার গাড়ি বাইরে দাঁড় করানো। বাবা রূপাকে বলল ফোন করে, তোর ঘরে ঢুকবো না, জামাইকে নিয়ে বাইরে আয়, ডাক্তারের কাছে নিয়ে যাব। রূপা তাড়াতাড়ি করে কোনো রকমভাবে জামাইকে বের করে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার বলল, দুনিয়ার ওষুধপত্র দিল। ডাক্তার বলল একে শুধু মানে রেস্ট রাখতে হবে, একে কোনো কাজকর্ম আর কি চাপ দেওয়া যাবে না, একে সেবা যত্ন করতে হবে। অনেকগুলো টাকা আর কি বিল হলো, অনেক টেস্ট ফেস্ট হলো। রূপার কাছে কোনো টাকা নেই। রূপার বাবা সব টাকা পয়সা দিয়ে রূপার বরকে আর রূপাকে বাড়িতে নিয়ে আসলো। তারপরেই 2 দিন পর পর রূপার বাবা দেখা করতে আসে। আস্তে আস্তে রূপার বর সুস্থ হয়ে ওঠে। যাবতীয় টাকা পয়সা সব রূপার বাবা দেয়। রূপার বর তখন 1 টাকাও ইনকাম করে না, কারণ তখন তো অসুস্থ, বসে থাকে। আর রূপার এমন অবস্থা, ঘরে চালও বাড়ন্ত। রূপার বাবা ওই সময় যদি পাশে এসে না দাঁড়াতো, তাহলে রূপার যে কী পরিস্থিতি হতো বুঝেই উঠতে পারতো না। রূপার বাবা প্রত্যেক দিন ফোন করে আর জামাইয়ের খবর নেয়। এখন প্রত্যেক দিন এসে তারপরে রূপাকে আর কি দেখে যায়, আর ওইদিকে জামাইয়ের জন্য ফলমূল যা দরকার সব কিছু এনে দেয়, হাতে আবার রূপাকে টাকা দিয়ে যায়। এই করতে করতে রূপার বর সুস্থ হয়ে গেছে। রূপার বর আর এখন রূপাকে ভালো লাগে না, যেহেতু রূপা কাজ করতে করতে কাজের মাসির মতন হয়ে গেছে। রূপার বর অন্য আরেকজনকে, বাস একটা ভালো কাজে ঢুকে অন্য আরেকজনকে ভালোবেসে তার সাথেই আর কি তার বাড়িতে যাতায়াত করে। এই খবরটা রূপার বাবার কানে আসে। বাবা রূপাকে বলতেই রূপার বাবাকে বলছে, হ্যাঁ ভাবগতিক ভালো লাগছে না আমারও কিছুদিন যাবৎ। তারপরেই রূপার বাবা সোজা সবটা ডাইরেক্ট জিজ্ঞেস করাতেই রূপার বর বলে, হ্যাঁ আমার আর রূপাকে ভালো লাগে না। তখন রূপা কাঁদতে কাঁদতে বলে যে, তুমি এরকম করলে, তোমার থেকে একটা মেয়ের কাছে তার স্বামীর থেকে বাবার মূল্য শতগুণে বেশি। কারণ বাবা যদি সেই সময় না থাকতো, তাহলে আজকে তোমাকে সুস্থ করতে পারতাম না। আর তুমি এখন আমাকে ভুলে গেছো। রূপার বর বলে, তুমি তো সারাক্ষণ বাবা বাবা করতে থাকো, তুমি তো আমার খেয়ালই রাখো না। তখন রূপা বলে, বাবা বাবা করবো না তো কি করব? এই বাবাই তোমাকে বাঁচিয়েছে। স্বামীর থেকেও আমার কাছে মূল্যবান যদি
কিছু হয়, সেটা হচ্ছে আমার বাবা। স্বামীর থেকে মূল্যবান, স্বামীর থেকেও আমার বাবা গুণে আমার কাছে মূল্যবান, জানো তো। কারণ বাবা যদি না থাকতো তাহলে আজকে তোমাকে আমি এরকম সুস্থ করতে পারতাম না। এই নিয়ে রূপা অনেক কাঁদতে কাঁদতে বলে যে তোমাকে সুস্থ করতে গিয়ে আমি এখন বিচ্ছিরি হয়ে গেছি, আমি এখন কাজের মাসি মতন হয়ে গেছি, এখন তুমি আমাকে পছন্দ করছো না, এখন তোমার অন্য কাউকে মনে ধরেছে। রূপার পর বলে হ্যাঁ, মনে ধরেছে, তুমি আমাকে ছেড়ে দাও, মুক্তি দাও। রূপার বাবা এই কথা শুনে সঙ্গে সঙ্গে রূপার বাবা রূপাকে বলে, দেখছিস তো, দেখ আসল রূপটা বেরিয়ে গেছে, তোকে বারে বারে বলেছিলাম, দেখলি, তার এখন ফলটা দেখ। রূপা কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বাবা, হাতে নাতে টের পেয়ে গেলাম, ভাগ্যিস তুমি ছিলে বলে। তাই তো বললাম যে মেয়ের কাছে স্বামীর থেকে মূল্যবান বেশি হচ্ছে তার বাবা। আর শুধু মূল্যবান না, শত শত মূল্যবান বাবা। আর এই রকম স্বামী থাকার থেকে না থাকা ভালো। যেই স্বামীর জন্য সেবা যত্ন সুস্থ করতে করতে বউ কাজের মাসির মতন হয়ে গেছে, আর যেই বাবা তার মেয়ে জামাইকে বাঁচাতে গিয়ে বাঁচিয়ে রাখছে, সব কিছু টাকা পয়সা সব কিছু দিয়ে আর কি, মানে তাকে বাঁচিয়েছে, সেই স্বামী এখন বলে যে তুমি সারাক্ষণ বাবা বাবা করতে থাকো, তাহলে কীরকম বেইমান। এরকম বেইমানের সাথে আমি অন্তত পক্ষে থাকবো না। তুমি তোমার মতন কাকে ভালো লাগে তার সাথে থাকো, আমি আমার মতন আমার বাবার সাথেই থাকবো। কারণ বাবা আমার সব থেকে কাছের মানুষ, আর আমার বাবা আমাকে কোনো দিনও ছেড়ে দিতে পারবে না। তুমি তো বেইমান, তোমার বেইমান তুমি, সেটা তুমি আমার ক্ষেত্রেও বুঝিয়ে দিলা। সবাই বলেছিল, কিন্তু আমি ভেবেছিলাম ভালোবাসা দিয়ে তোমাকে মানুষ করব, কিন্তু এখন তোমার আসল রূপটা পেয়ে গেলাম। রূপার বর বলল, তোমার মতন তুমি রাস্তা দেখো, আমার মতন আমি রাস্তা দেখি, আর কথা বাড়িয়ে লাভ নেই। রূপা কাঁদতে কাঁদতে বাবাকে বলল, বাবা এক্ষুনি তাড়াতাড়ি চলো, আমি এখানে 1 সেকেন্ডও থাকতে চাই না, এই মানুষটার মুখ আমি 1 মিনিটও দেখতে চাই না। আমার সব থেকে চরম ভুল এই মানুষটার হাত ধরেছিলাম, যেই মানুষটার জন্য পথে বসেছি সেই মানুষটাই আজকে আমাকে লাত মারতে দ্বিধাবোধ করলো না। বাবা বলল, ঠিক আছে ছাড়, যেটা হওয়ার হয়ে গেছে, ওর মতন থাকুক, তোর জীবনে এখনও কিছু হয়নি, নতুন করে আবার শুরু করবি, আমি আছি তো, চিন্তা করছিস কেন? ও যদি নতুন করে শুরু করতে পারে, তাহলে তুই কেন নতুন করে শুরু করবি না? আবার আগের মতন সেই সুন্দর হয়ে যা, সাজবি গুজবি ফিরবি, দেখবি আবার তোর দিকে সবাই ফিরে তাকাবে, বুঝলি তো? এটা নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই। যার জন্য মন খারাপ করছিস, কান্না করছিস, সে ফিরেও তাকাবে না, সে অন্য কারোর কাছে গিয়ে এখন আবার ভালো সাজবে, নাটক করবে। কারণ ওর পুরনো জিনিস পুরনো হয়ে গেলে কিছুই ভালো লাগে না, সবসময় নতুন জিনিস চাই।